नमस्कार बंधुरा सबाई निश्चयई भालो आछो। एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले सबाइके स्वागत। आज तोमादेर एकटा नतून रेसिपि देखाबो, नतून रान्ना देखाबो। रान्नाटिर नाम राजकीय थोड़ घंट। थोड़ेर घंट सबाई खाओ, किन्तु आमी जेटा बानाबो पुरोपुरी राजकीय। चलो देखे नेওয়া যাক किभाबे बानाई। एकटा पेঁয়াজ, दुटो काँचा लंका, 1 इंची आदा ভালো করে পেস্ট করে নেব। এখন কাঁচা লঙ্কার সঙ্গে ভীষণ পাকা লঙ্কাও পাওয়া যাচ্ছে, তো আমার এটা খুব পছন্দের, সেজন্য এটা একসঙ্গে মিক্স করে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখো, পাকা কাঁচা লঙ্কাই পাকা, লাল রংটাও পাওয়া যায় আর ঝালও পাওয়া যায়। এরপরে যেটা করব, 3 টুকরো থোড় নিয়েছিলাম, সেটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়ে বেশ 3-4 চামচ নুন মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে চলে এসেছি। এটাকে যেমন আটা মাখে বা ময়দা মাখে সেরকম করে ডলতে হবে। ডলে 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 নরম করতে হবে। যেহেতু নুন মাখানো ছিল, নরম অলরেডি হয়ে গিয়েছে। তারপরে চেপে চেপে জলটা বের করে থালায় রাখছি মুঠো মুঠো করে। দেখো, প্রচুর জল বেরোবে। আর এখানে যে নুনটা ছিল, নুনের জন্যই মজে গেছে থোড়টা। আর নুনটা জলের মধ্যে দিয়েই ড্রেন করবে, কিছুটা নুন থেকেও যায়, তাই তরকারিতে সাবধানে নুন দিতে হবে। কতটা জল বেরিয়েছে দেখো বন্ধুরা। প্রিয় দর্শক মণ্ডলী, মূল পর্বে চলে এলাম। কড়াই বসিয়ে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন। ভাজা ভাজা হতেই টুকরো করা আলু সেদ্ধ, আলুটা কিন্তু আমার সেদ্ধ করা ছিল, সেদ্ধ আলু দিয়ে দিলাম। ভালো করে লাল করে ভেজে নেব। এরপরে যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এই কারণে, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। কেউ যদি চাও সেদ্ধ না করে কাঁচা আলুও দিতে পারো। এই থোড় ঘন্টটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, খেতে খুব ভালো হয়। এরপর যেটা মেশাচ্ছি দেখো, 4 চামচ কোকোনাট ফ্লেক্স। এটা কিনতে পাওয়া যায়। যদি কারোর কোকোনাট ফ্লেক্স না থাকে, নারকেল কুড়িয়েও দেওয়া যেতে পারে। থোড়ের সঙ্গে নারকেল খুব ভালো একটা কম্বিনেশান, খুব টেস্টি হয়, ভীষণ মুখরোচক হয়। তো আমার এই কোকোনাট ফ্লেক্স কেনাই থাকে, সেই জন্য 4 চামচ আমি মেশালাম। কষাবার সঙ্গে একটু ভেজে নিচ্ছি। যদি মনে করো হাতের কাছে নারকেল বা কোকোনাট ফ্লেক্স নেই, তো স্কিপ করবে। এরপরে মেশাচ্ছি ছোলা সেদ্ধ, কাঁচা ছোলা নয়, ছোলাটা সেদ্ধ সকালে উঠেই বসিয়ে দিয়েছিলাম। ছোলা সেদ্ধ মিশিয়ে দিলাম। থোড়ের সঙ্গে ছোলাটাও খুব ভালো যায়। বেশ কয়েকবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে। ভাজা হয়ে গেছে, মশলা অ্যাড করছি। 1 চামচ লঙ্কা, হলুদ, থোড় রান্নায় অল্প হলুদ লাগে, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, অল্প অল্প জল মিশিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। কষাবার সময় লক্ষ্য রাখতে হবে কিছুতেই কড়াতে লেগে না যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। অল্প একটু নুনও দিলাম আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। নুন থোড়ে আমার অনেকটাই আছে, কতটা লাগবে বুঝতে পারছি না, সেজন্য অল্প দিলাম। যদি মনে করব পরে যে লাগবে তখন আবার অ্যাড করব। তো কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা। তো ওই জল ঝরানো থোড় যেটা আমি মন্ড করে রেখেছিলাম, সেটা পুরোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
এরকম থোড় রান্না হলে মাছ মাংস কিছুই লাগে না, গরম ভাত আর এরকম থোড় ঘন্ট, তাই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর থোড় তো ভীষণ উপকারী, তোমরা জানো, সুগারের জন্য। থোড় এমনিতে শরীরও ঠান্ডা রাখে, প্রচুর ফাইবার আছে। থোড় অনেকটা হ্যাপার কাজ বলে, কষ্টের কাজ বলে অনেক ফ্যামিলিতে করে না, বা আমার ফ্যামিলিতেও খুব একটা আমি করি না। কাটো, এরকম তরিবধ করে রান্না করো, জল ঝরাও ইত্যাদি অনেকগুলো প্রসেস ফলো করতে হয়। তো আজকে একটু সময় পেয়েছিলাম, সে কারণে এই থোড়টা আমার দাদার বাড়ি থেকে এসেছে, দাদা দিয়েছে, কলাও দিয়েছে, থোড়ও দিয়েছে। তো আমার একটু চিনি দিলাম, এখন যেটা মেশালাম, থোড় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, 4 চামচে 2 চামচ চিনি মেশালাম। চিনি মিশিয়ে আরেকটা জিনিস যেটা অ্যাড করব সেটা হলো, দেখাচ্ছি, দেখো, অল্প মুগ ডাল আর আধখানা পেঁপে প্রেসারে 4-5টা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। এই সেদ্ধ পেঁপে আর মুগ ডাল এটাও কিন্তু থোড়ের স্বাদ বহু গুণ বাড়িয়ে দেয়। আগে তো প্রচুর জিনিস অ্যাড করেছি, সেই জন্যই এটা বললাম রাজকীয় থোড় ঘন্ট। নর্মাল থোড় ঘন্ট এটা হবে না, এর স্বাদ জাস্ট অপূর্ব, আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, মেশানো হয়ে গেছে, এবারে অল্প একটু আমার ঘরে তৈরি গরম মশলা মিশিয়ে দিলাম, 1/2 চামচ ঘি মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। গরম মশলাও আমি ঘরে বানাই, গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমাদের বাপের বাড়িতে বিরাট কলার বাগান ছিল, তো আম বাগান ছিল, কলার বাগান ছিল আমাদের। কলারও নিত্য নতুন রান্না মা তৈরি করতেন, পদ তৈরি করতেন। এই যে ফুল পর্বে জল যতটা লাগবে দিয়ে দিলাম, কষানো কমপ্লিট হয়ে গেছে, তারপর জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে চাপা দিয়ে বেশ খানিকক্ষণ 5-7 মিনিট সেদ্ধ করে নেব। তো বাপের বাড়ির কথা যেটা বলছিলাম, তো আমাদের কলা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, কাঁচকলা, পাকা কলা, তার জন্য আমাদের খুব থোড় খাওয়া হতো। আর কলারও নানা রকম প্রিপারেশন মা বানাতেন, সেই জন্য আমিও মায়ের থেকে শিখেছি। চাপা দিয়ে অনেকক্ষণ রান্না করেছি, চাপা খুলে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে, দেখো বন্ধুরা। এরপরে নাড়াচাড়া করে আমি নুন চেক করে নিয়েছি, নুন আমাকে আর অ্যাড করতে হয়নি, একদম ঠিকঠাক আছে নুন মিষ্টি ঝাল, আর খেতে হয়েছে জাস্ট অপূর্ব, অনবদ্য এই থোড় ঘন্টের স্বাদ হয়েছে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কি অপূর্ব হয়েছে। গরম গরম রুটি দিয়েও খুব ভালো লাগে। এরকম মাংসের মতো থোড় রান্না করলে কার না ভালো লাগে। একটু সময় দিয়ে রান্না করবে, পরিবারের সবাই চেটেপুটে খাবে। আর থোড় খাওয়া তো শরীরের জন্য ভীষণ উপকারী, ভীষণ ভালো একটি সবজি, ভালো পদ রান্না করা যায়। তো আজকে আমি বানালাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার প্রত্যেকটি রান্নাই তোমাদের দেখাতে চাই, শুধু তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও ও রান্না দেয়া হয়, এগুলো সব দেখার জন্য বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, তাহলে সব ভিডিও দেখতে পাবে। কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, কি অপূর্ব মোহনীয় দেখতে হয়েছে, দেখো বন্ধুরা, জিভে জল আসা স্বাদ। রাজকীয় থোড় ঘন্ট বানানো কমপ্লিট হয়ে গেল, সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেখালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।